আমার সাথে একটা কবিতার মতন একটা ছন্দ মুখস্থ করবেন। ইমান, কোরআন, হাদিস, সাহাবি, সুন্নাত, মাযহাব, ইবাদাত, আমার জিন্দেগি। কথা কোন ঠিক কিনা? তাহলে ইমান, কোরআন, হাদিস, সাহাবি, সুন্নাত, মাযহাব, ইবাদাত, আমার জিন্দেগি। আল্লাহ এইভাবে আমাদের জীবনটারেই, পুরা জীবনটাকে এই 7টা জিনিস নিয়ে কাটানোর তৌফিক দান করেন, কোন আমিন। ইবাদতের মধ্যে কিন্তু সব প্রবেশ করছে, যত ফরজ বিধান আছে সব প্রবেশ করছে। হালাল খাওয়া মানুষের জন্য ফরজ, এই জন্য হারাম সব এখান থেকে অটোমেটিক বাদ গেছে। পুরা জিন্দেগিতে 7 জিনিস ফলো করলে, মানলে আর কিচ্ছু লাগে না, আর কিচ্ছু লাগবে না। কথা ঠিক আছে না ইনশাআল্লাহ? যে ব্যক্তি পরিপূর্ণ ইসলাম মানতে চায়, অর্থাৎ যে পরিপূর্ণ ইমানদার মুমিন মুসলমান হতে চায়, তাকে 7টা জিনিস মানতে হবে, 7টা জিনিস রাখতে হবে। বলেন কয়টা জিনিস? 7টা। 1 নাম্বার, ইসলামের পথে পরিপূর্ণ চলতে হইলে তার মাঝে ঈমান লাগবে। ঈমান লাগবে। ঈমান ছাড়া সে অন্য অন্য ধর্মের কথাও বলে, শিরকি কর্মকাণ্ড করে, আবার নিজের মুমিন হিসেবে পরিচয়ও দেয়, তাইলে সে পরিপূর্ণ ঈমান এর মাঝে প্রবেশ করতে পারবে না, পরিপূর্ণ ইসলামে সে ঢুকতে পারবে না। তো ঈমান প্রথম কথা। যেমন এই ব্যাপারে আমি আপনাদেরকে একটা দুইটা হাদিস শোনাই, খুব জরুরি হাদিস। নবীজি বলেন, হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, ইবনে মাজাহ কিতাবে হাদিস আসছে, মুসনাদে আহমদের মাঝেও এই হাদিসটা আসছে। وعن عبادة بن الصامت رضي الله تعالى عنه وعنهم أنه قال, নবীজির বিখ্যাত সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি দারিন, আমরা একদিন নবীজির সাথে একটা ঘরের মাঝে বসা ছিলাম। আমরা সাহাবায়ে কেরামও সেখানে আছি, নবীজিও আমাদের মাঝে সেখানে আছেন। আল্লাহর হাবিব আমাদেরকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, হাল ফিকুম রাজুলুন গরীব, ইয়ানি আহলাল কিতাব, তোমাদের মধ্যে কোনো আহলে কিতাব আছো কিনা? তোমাদের মধ্যে কেউ আহলে কিতাব আছো না সবাই মুসলমান? সাহাবী একজন উত্তর দিয়া বললেন, কুলনা লা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমাদের এই ঘরের মধ্যে কোনো আহলে কিতাব নাই, আমরা যারা এই ঘরে আছি সবাই মুসলমান। ঘরের মধ্যে কয়েকজন মানুষ নবীর সাথে বসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এখানে মুসলমান ছাড়া কেউ আছো? তো সাহাবী বললেন, না, এখানে মুসলমান ছাড়া কেউ নাই, আমরা যেই কয়জন আছি সবাই মুসলমান। এরপরে মনোযোগ দিয়ে শোনেন, নবী বলেন, ফাআমারা বিগলকিল বাব, নবীজি দরওয়াজা বন্ধ করতে বললেন দরওয়াজাটা তোমরা বন্ধ করে দাও। একজন সাহাবী দাঁড়াইলেন, দাঁড়ায় ঘরের দরওয়াজাটা বন্ধ করে দিলেন। ওয়াকালা লানা, এরপরে নবীজি আমাদেরকে বললেন, ইরফাউ আইদিকুম ওয়া কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সকলে হাত উঠাও, 2 হাত উঁচু করে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবী বলেন, ফারাফানা আইদিয়ানা ওয়া কুলনা লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সবাই হাত উঁচা করলাম, 2 হাত উঠায়া আমরা বললাম লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা ওই হাদিসের উপর একটু আমল করি, সবাই 2 হাত উঠায়া একটু লা ইলাহা ইল্লাল্লাহ বলি। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, হাত নামা। এটা হাদিস। নবীজি সাহাবীদের বলছেন, হাত উঠাও, ইরফাউ আইদিকুম, হাত উঠাও, ওয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলো। এই জন্য বক্তারা যে মাঝে মধ্যে বলে যে হাত উঠান, এটা হাদিস দ্বারা প্রমাণিত, নবীজি সাহাবীদেরকে বলেছেন। কথা বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, মাশাআল্লাহ। তো সাহাবীরা হাত উঠাইছেন, শুধু তাই না, ওয়ারাফা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু, নবীজি নিজেও হাত উঠাইছেন। সুবহানাল্লাহ। সাহাবীরাও হাত উঠাইছেন, নবীজিও হাত উঠাইছেন, উঠাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলছেন। এরপরে নবীজি বলেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। বলেন, পৃথিবীর সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ।
এরপরে নবীজি বললেন, আল্লাহুম্মা ইন্নাকা বাসতানি বিহাদিহিল কালিমা ওয়া আমারতানি বিহা ওয়া ওয়া'আদতানি আলাইহাল জান্নাহ। আল্লাহ, আপনি আমাকে এই কালিমা দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, ওয়া আমারতানি বিহা, এই কালিমার প্রচার প্রসার করার জন্য আপনি আমাকে আদেশ করেছেন, ওয়া ওয়া'আদতানি আলাইহাল জান্নাহ, যারা এই কালিমা গ্রহণ করবে, কালিমা পড়বে, তাদেরকে আপনি জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। এরপরে নবী বললেন, আলা আবশিরু, তোমরা সবাই আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করো, এই মুহূর্তে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছ, কদ গফারা লাকুম, তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছে। ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার দাম আছে না নাই? মুসলিম শরীফের এক হাদিসের মধ্যেও নবীজি বলেন, ইন্নালিল ঈমান বিজউ ওয়া সাবউনা শুবা, ঈমানের ৭৩টা শাখা প্রশাখা ডালপালা আছে। উলাহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে উঁচা তবকাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, আর ঈমানের সর্বনিম্ন দরজা হইল কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরায়া দেওয়া। আল্লাহর হাবিব মুসনাদে আহমদের এক হাদিসের মধ্যে নবীজি বলেন, মান কবিলা মিন্নি আল কালিমাতাল্লাতি আরাদতুহা আলা আম্মি ফারাদ্দাহা আলাইয়া, আমি যেই কালিমা আমার চাচা আবু তালেবের কাছে পেশ করেছিলাম, ফারাদ্দাহা আলাইয়া, আমার চাচা সেই কালিমা গ্রহণ করে নাই, কালিমা আমার কাছে ফিরাইয়া দিছে। ওই কালিমাটা আমার উম্মতের মধ্যে যে গ্রহণ করবে, ফাহিয়া লাহু নাজাতুন ইয়াউমাল কিয়ামাহ, এই কালিমা তারে হাসরের মাঠে আল্লাহর আযাব থেকে নাজাতের ফয়সালা করে দিবে। এই জন্য পরিপূর্ণ ইসলামের পথে চলতে গেলে ১ নম্বর লাগবে ঈমান। বলেন ১ নম্বর কি? ঈমান। ঈমান লাগবে, শিরিক মুক্ত ঈমান লাগবে, শিরিক করা যাবে না। এই শিরিক সম্পর্কে কথা বললে আলোচনা অনেক লম্বা হবে, মূল কথাটা মনে রাখেন, ৭টা পয়েন্ট মুখস্থ করব, কোন ইনশাআল্লাহ। ১ নাম্বার ঈমান। বলেন ১ নাম্বার কি? ঈমান। ২ নাম্বার কোরআন, কোরআনের উপর আমল লাগবে, কোরআনের উপর আমল লাগবে। বলবো এর মধ্যে 3টা পাইলাম। ১ ঈমান, উত্তর দেন। ১ ঈমান, ২ কোরআন, 3 হাদিস। কিও কয়টা হয়েছে? সবাই একটু কন্যা। ১ ঈমান, ২ কোরআন, 3 হাদিস। ৪ নাম্বার আরেকটা জিনিস আছে, সাহাবী। সাহাবীদেরকে মানতে হবে। সাহাবীদেরকে না মানলে আমরা পদে পদে বিপদে পড়ে যাব, পদে পদে বিপদে পড়বো। এ ব্যাপারে অনেক কথা বলার প্রয়োজন ছিল, আমি একটা হাদিস শুধু আপনাদেরকে বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক সাহাবী আবু বুরদাহ তার বাবা থেকে বলেন, ওয়ান আবি বুরদাতা আন আবিহি রাদিয়াল্লাহু আনহু ক্বাল, হযরত আবু বুরদা তার বাবা থেকে বর্ণনা করেন, সাল্লাইনাল মাগরিবা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন নবীজির সাথে মাগরিবের নামাজ আদায় করলাম। একটু মনোযোগ দিয়ে উত্তর দিয়া কোন কোন নামাজ? নবীজির সাথে মুসল্লি হিসাবে মাগরিবের নামাজ আমরা আদায় করলাম। কুলনা, মাগরিবের নামাজ পড়ার পরে বললাম, লাউ জালাসনা হাত্তা নুসাল্লিয়া মাহুল ইশা, মাগরিব তো নবীজির সাথে পড়ছি, চলো আমরা সবাই একটু সময় বসি, একটু সময় অপেক্ষা করে এশার নামাজটা ও নবীজির সাথে আদায় করতে চাই। মাগরিব পড়া একটু মসজিদে বসছে, এশা পড়া বের হবে। সাহাবী বলেন, ফা জালাসনা, যেই কথা সেই কাজ,
আমরা কথা বইলা সিদ্ধান্ত নিয়ে সবাই মসজিদে সামান্য সময়ের জন্য বসলাম। ফাখরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মাঝে নবীজি আসলেন। আয়েশা জিজ্ঞাসা করলেন, মা জিলতুম হাহুনা, আরে তোমরা এখানে বসে আছো, কতক্ষণ যাবত এখানে বসে রইছো? আমরা উত্তর দিয়া বললাম, কুলনা সাল্লাইনাল মাগরিবা মাকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার সাথে আমরা মাগরিব পড়ছি। ফাকুলনা, আমরা বললাম, লাউ জালাসনা হাত্তা নুসাল্লিয়া মাকাল ইশা, আপনার সাথে এশার নামাজটাও পড়বো, এই জন্য আমরা বসে নামাজের অপেক্ষা করতেছি। নবীজি উত্তর দিয়া বললেন, আহসানতুম আও ক্বালা আসাবতুম, তোমরা অবশ্যই ভালো করছো, তোমরা অবশ্যই ভালো করছো। এরপরে নবীজি ফারাফা রাসাহু ইলাস সামা, আল্লাহর হাবিব মাথাটা আকাশের দিকে উঠাইলেন, আসমানের দিকে তাকাইলেন। ওয়া কানা কাসীরাম মিম্মা ইয়ারফাউ রাসাহু ইলাস সামা, নবীজি অনেক সময় গুরুত্বপূর্ণ কথা বলতে গিয়ে আকাশের দিকে তাকাইতেন, আসমানের দিকে তাকায়া নবীজি গুরুত্বপূর্ণ কথাগুলা বলতেন। আসমানের দিকে তাকানোর পর নবীজি সাহাবীদেরকে 3টা কথা বলছেন। একটু মনোযোগ দিয়ে আওয়াজ করে উত্তর দেন, কয়টা কথা বলছেন? 1 নম্বর নবী বললেন, আন-নুজুমু আমানাতুন লিস-সামা, দেখো আকাশের মধ্যে কত তারকা দেখা যায়, এই আকাশের তারকাগুলো হলো আকাশের জন্য নিরাপত্তা। ফাইজা যাহাবাতিন নুজুমু আতাস-সামা আমা তুআদু, আকাশের তারকা যখন বিচ্ছিন্ন হয়ে যাবে, আকাশের তারকাগুলো যখন নাই হয়ে যাবে, আসমান টুকরা টুকরা হয়ে যাবে, আসমান আর বাকি থাকবে না। তাহলে আকাশের নিরাপত্তা হলো আকাশের তারকা। 2 নাম্বার নবী বললেন, ওয়া আনা আমানাতুন লি আসহাবি, আমি নবী হলাম আমার সাহাবীদের জন্য নিরাপত্তা। ফাইজা যাহাবতু আতা আসহাবি মা ইউআদুন, আমি যখন আমার সাহাবীদের মাঝখান থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার সাহাবীদের মধ্যেও নানান রকম ফিতনা ফাসাদ চলে আসবে। ওয়া আসহাবি আমানাতুন লি উম্মতি, আর আমার সাহাবীগণ হলেন আমার উম্মতে। ফাইজা যাহাবা আসহাবি আতা উম্মতি মা ইউআদুন, আমার সাহাবীরা যখন দুনিয়া থেকে সবাই বিদায় নিয়ে চলে যাবে, আমার উম্মতের মধ্যেও নানান রকমের ফিতনা ফাসাদ উম্মতের মধ্যে আসবে। তাহলে সাহাবা ইকরামদেরকে উম্মতের জন্য নিরাপত্তা নবীজি বলে গিয়েছেন। সাহাবীগণ হলেন উম্মতের নিরাপত্তা। যতদিন সাহাবী আছে উম্মত নিরাপদ আছে। সাহাবী আস্তে আস্তে চলে গেছে, উম্মতের মধ্যেও ফিতনা ফাসাদ আস্তে আস্তে কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? 3টা কথা বললেন। তারকা আসমানের নিরাপত্তা, তারকা যেদিন চলে যাইব মানে কিয়ামত শুরু হয়ে যাব, কিয়ামতের আগে তারকা সব উঠাইয়া নেওয়া হবে। 2 নম্বর বললেন, আমি আমার সাহাবীদের লেগে নিরাপত্তা, আমি যেদিন ইন্তেকাল করব সাহাবীদের মধ্যে আস্তে আস্তে ইখতিলাফ শুরু হবে। আমার সাহাবীগণ আমার উম্মতের নিরাপত্তা, সাহাবীরা চলে যাইব, উম্মতের মধ্যে নানান রকম ফিতনা ফাসাদ শুরু হবে। এবং নবীজি এক হাদিসে বলেন, মান আযা আসহাবি ফাকাদ আযানি, যে আমার সাহাবীকে কষ্ট দিবে সে কেমন যেন আমাকেই কষ্ট দিল। আর এক হাদিসে নবী বলেন, মান সাব্বা আসহাবি ফালাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, আমার সাহাবীদেরকে যে গালি দিবে তার উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত। আল্লাহ সাহাবীওয়ালা জিন্দেগি আমাদেরকে গঠন করার ভরপুর তৌফিক দান করেন, বলেন আমিন। 4টা কথা গেল, ঈমান, কোরআন, হাদিস, সাহাবী। বলেন ঈমান, কোরআন, হাদিস, সাহাবী। কয়টা গেল? 4টা। 5 নাম্বার সুন্নাত। আমাদের জীবনে ইবাদত যে করব, ইবাদতটা করব সুন্নাত পথে, সুন্নাত মোতাবেক। নবী যেমনি বলছেন এমনি ইবাদত করতে হইব, নিজের মন গড়া ইবাদত করলে হবে না। কথা ঠিক আছে না? আল্লাহর হাবিব এক হাদিসে বলেন, ওয়ামান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদিন, আমার উম্মতের দুর্দিনে যেই ব্যক্তি একটা সুন্নাত ধরে রাখবে,
একটা সুন্নাত যে ব্যক্তি তার জীবনে ধরে রাখবে ফালাহু আজরু শাহিদিন, আমার সাহাবীরা শহীদ হইলে যেই মর্তবা পাইতো, আমার উম্মত কিয়ামতের আগে একটা সুন্নাত ধরে রাখলে শহীদের মর্যাদা আল্লাহ তাকে দান করে দেয়। সুন্নাত 5 নাম্বার হলো সুন্নাত। বলেন 5 নাম্বার কি? সুন্নাত। 1 নাম্বার ঈমান। কিও আপনারা মুখস্থ করতেছেন না? এটা মুখস্থ করেন, এটা মুখস্থ করতে হবে। বলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার ঈমান, 1 নাম্বার। 2 নাম্বার কুরআন, 3 নাম্বার হাদিস, 4 নাম্বার সাহাবী। তাহলে ঈমান, কোরআন, হাদিস, সাহাবী, কয়টা কথা গেল? 4টা। 5 নাম্বার সুন্নাত, 5 নাম্বার সুন্নাত, 5 নাম্বার সুন্নাত। 6 নাম্বার মাযহাব। 6 নাম্বার কি? মাযহাব। কোরআন ও হাদিস, কোরআন আছে, হাদিস আছে, সুন্নাত আছে, সাহাবী আছে, এগুলা বোঝার মতন যোগ্যতার ক্ষমতা আমাদের সকলের নাই। কোরআন আছে কিন্তু আমি বুঝি না, হাদিস আছে আমি বুঝি না। 90% মানুষই তো কোরআন হাদিস সঠিকভাবে বোঝার ওই পরিমাণ যোগ্যতা যতটুকু প্রয়োজন সেটা সে অর্জন করতে পারে না। কথা ঠিক আছে না? এটা বাস্তব কথা। এই জন্য এগুলা পরিপূর্ণ পুঙ্খানো হক আদায় করে মানতে গেলে মাযহাব প্রয়োজন। 5 নাম্বার সুন্নাত, 6 নাম্বার মাযহাব, 6 নাম্বার মাযহাব। 7 নাম্বার ইবাদত, 7 নাম্বার ইবাদত। তাহলে আমার সাথে একটা কবিতার মতন একটা ছন্দ মুখস্থ করবেন। ঈমান, কোরআন, হাদিস, সাহাবী, সুন্নাত, মাযহাব, ইবাদত আমার জিন্দেগি। কথা কোন ঠিক কিনা? তাহলে ঈমান, কোরআন, হাদিস, সাহাবী, সুন্নাত, মাযহাব, ইবাদত আমার জিন্দেগি। আল্লাহ এইভাবে আমাদের জীবনটারেই, পুরা জীবনটাকে এই 7টা জিনিস নিয়ে কাটানোর তৌফিক দান করেন। কোন আমিন। ইবাদতের মধ্যে কিন্তু সব প্রবেশ করছে, যত ফরজ বিধান আছে সব প্রবেশ করছে। হালাল খাওয়া মানুষের জন্য ফরজ, এই জন্য হারাম সব এখান থেকে অটোমেটিক বাদ গেছে। এই জন্য 7টা জিনিস আমার সাথে বলেন। 1, আমি 1 বলবো, আপনারা হেডা কইবেন। আমিও যদি 1 কই, আপনারাও যদি 1 কন, তো এনেই মাগরিবের আজান দিব, বয়ান সামনে আগাইতো না। কথা ঠিক আছে না? বলেন 1 ঈমান, 2 কোরআন, 3 হাদিস, 4 সাহাবী। তাহলে ঈমান, কোরআন, হাদিস, সাহাবী। ঈমান, কোরআন, হাদিস, সাহাবী, কয় জিনিস হইল? 4। 5 সুন্নাত, 6 মাযহাব, 7 ইবাদত। এই 7টা জিনিসই আমাদের জিন্দেগি। পুরা জিন্দেগিতে 7 জিনিস ফলো করলে, মানলে আর কিচ্ছু লাগে না, আর কিচ্ছু লাগবে না। কথা ঠিক আছে না?